এটি হচ্ছে ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, এখান থেকে ফটিকছড়ি যদি আমি 30 থেকে 40 অথবা 50 স্পিডে যদি চালাই তাহলে কত সময়ের মধ্যে পৌঁছতে পারবো সেটি একটু দেখব আপনাদের সাথে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি জানেন, এই রুটে এটি প্রশস্ত হওয়ার পর থেকে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ফটিকছড়ির মধ্যে, প্রায় অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার টেকনিক্যাল স্কুল থেকে ফটিকছড়ি বাস স্টেশনের আগ অবধি এই জায়গায় এতগুলো অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু হয়েছে, আসলে সেটি কিন্তু সংখ্যায় আসলে বলার মতো না। কী কারণে অ্যাক্সিডেন্টগুলো হয় বা কী কারণে এই জায়গায় এত দ্রুত আকারে গাড়ি চলে সেটি কিন্তু মানে একদম বলাই বাহুল্য না। কারণ এই জায়গায় মানুষের চলাচল থাকে একটু বেশি এবং এই জায়গায় কোনো যে এখান থেকে যেটি রুট চলে গিয়েছে সেই রুটের যে এখানে যে থামবে বা এখানে যে তার একটি দূরত্ব মেনে গাড়ি চলবে সেটির কিন্তু কোনো বন্দোবস্ত রাখা হয়নি। তারপরে কিন্তু এই জায়গায় গাড়ি কিন্তু হুলস্থুলভাবে চলে, অর্থাৎ বলতে গেলে 60 থেকে 100+ গাড়ি চলে এই জায়গায়। তারপরও এই জায়গায় গুরুতরভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কী কারণে অ্যাক্সিডেন্ট হয়? অনেকে বলছে মাঝখানে একটি ডিভাইডার প্রয়োজন, যেটি ডিভাইডার হলে যে অ্যাক্সিডেন্ট গতিরোধ করা যাবে বা প্রতিরোধ করা যাবে বা অ্যাক্সিডেন্ট হবে না, এমন মন্তব্য করছে আর কি। কিন্তু আসলে সমস্যাটা কোথায়? এই রাস্তাটা প্রশস্ত হওয়ার পর থেকে এই রাস্তায় যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, যেভাবে অ্যাক্সিডেন্টগুলো রীতিমতো হচ্ছে, সেটি কিন্তু আসলে বলাই বাহুল্য যে এই জায়গার মধ্যে আসলে রয়েছেটা কি। সেটি নিয়ে হয়তো আসলে মানে অনেক তথ্য উপাত্ত থাকে, অনেক কথা উপাত্ত থাকে যে এই জায়গায় নাকি একটি মাজার রয়েছে, যে জায়গাটা আমি ফেলে রেখেছি রাস্তার উপর নাকি খবর রয়েছে। আসলে ঘটনাটা কতটুকু সত্য জানি না, তবে অনেক অলৌকিক বিষয় কিন্তু থেকে যায়। অনেক অলৌকিক বিষয় কিন্তু আমাদেরকে মানতে হবে, যেগুলো কিন্তু বিজ্ঞানসম্মত না, এগুলো কিন্তু আধ্যাত্মিক এগুলো কিছু ব্যাপার স্যাপার। দেখুন গাড়ির অবস্থা কী ধরনের স্পিডে চলে যাচ্ছে। তো এখানে তো কোনো ব্যারিকেড নাই বা মাঝখানে কোনো ডিভাইডার নাই। হুট করে যদি একটি গাড়ি যদি আবার আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে যদি মাঝখানে চলে আসে তো অ্যাক্সিডেন্টই হয়ে যায় আর কি। আমি এখনও গাড়ির গতি 50-এর নিম্নে রেখেছি এবং এই জায়গায় মূলত এই জায়গায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ ধরা হয় কিছু অটোরিকশা এবং এই যে অবৈধভাবে কিছু জিপ দেখতে পাচ্ছেন, এই জিপগুলো হুটহাট করে রাস্তায় চলে, যেমন এটা ঘুরিয়ে দিচ্ছে। সো এটি ঘুরিয়ে দেওয়ার কারণে যদি একটি গাড়ির যদি রানিং অবস্থায় থাকে, এটি যদি ঘুরিয়ে দেয় সো যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? সো এটি হচ্ছে মূল বিষয় এবং আরও কিছু আধ্যাত্মিকও ব্যাপার স্যাপার রয়েছে। এখানে কিন্তু জনসংখ্যাও একটু বেশি। এটা হচ্ছে জেইউ পার্কের এই সামনে কিন্তু মূলত অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় বা হতে থাকে আর কি। এই জায়গায়ও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। গত কিছুদিন আগেও কিন্তু এরকম একটি অ্যাক্সিডেন্ট আমরা দেখেছিলাম। আমাদের 2 ছোটো ভাই এখনও কিন্তু সুস্থ হয়নি। অনেক বড় ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের। একজনের চোখে সমস্যা হয়েছে বড় ধরে, আরেকজনের পায়ে সমস্যা, এখনও কিন্তু তারা সুস্থ হয়নি। আমরা দোয়া করব যাতে সুস্থ হয়ে তারা আমাদের মাঝে ফিরতে পারে। এবং এই জায়গায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদি মৃত্যু দেয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। চেনা অজানা অনেক মানুষ এই জায়গায় এই রুটে অ্যাক্সিডেন্ট করেছে। গত কিছুদিন আগে ফটিকছড়ির বাজারের পরে একজন মুরব্বী অ্যাক্সিডেন্ট করেছে, যার বয়স 70-80-এর কাছাকাছি। এরকম একটি মানুষ যখন রাস্তা পার হচ্ছিল তখন কিন্তু পিছন থেকে পিকআপ ওনাকে পিষ্ট করে এবং মুহূর্তেই তিনি কিন্তু মারা যায়। আল্লাহ তাআলা আসলে ভালো জানেন এই বিষয়গুলো। যাই হোক, আমি কিন্তু গাড়ির গতি এখানে 50-এর নিচে রাখার চেষ্টা করেছিলাম এবং একটি রিভিউ দিয়েছি আসলে কত মিনিট লেগেছে আমি একটু দেখাই আপনাদেরকে। 4 মিনিট 25 সেকেন্ড লেগেছে এই জায়গাটি পার হতে। যদি আপনি যদি আরও আস্তে চালান তাহলে তাহলে আপনার আরও 1 মিনিট ধরেন বাড়তে লাগলো। এবং আপনি যদি জোরে চালালে হয়তো 1 মিনিট আগে আসতে পারবেন, এর থেকে বেশি না, হয়তো 1 মিনিট আগে আসতে পারবেন। কিন্তু 1 মিনিট আগে আসার জন্য মানুষের যে হুড়াহুড়ি, মানুষের যে আসলে মৃত্যুপাত, সেটি কিন্তু আসলে মানুষ কিন্তু ধরছেই না এবং মানছেই না। প্রতিনিয়ত এই জায়গায় অহরহ ঘটনা ঘটে।
তারপর আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব এই জায়গায় এমনভাবে যেন মৃত্যু না হয় কোনো মানুষের, কোনো পরিচিত ব্যক্তির। দোয়া এবং শুভকামনা থাকবে। এটি হচ্ছে বাস স্টেশন। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।